ওয়েলকাম বন্ধুরা, আমি পেঁপের ডালনা তৈরি করছি। এই জন্য আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি, আর তাতে একটা পেঁপে আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু কেটে দিয়েছি। পেঁপে আর আলু আমি সেদ্ধ করতে বসিয়েছি। তার মধ্যে সামান্য নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে এটা আমি কিছুক্ষণ বয়েল করে এটা দিয়ে আমি ডালনা তৈরি করব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কেমন বানাচ্ছি। এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। এর মধ্যে আমি এখন তেল গরম হওয়ার পর জিরে ফোড়ন দিলাম, আর এর মধ্যে জিরে দিয়ে তারপরে তেজপাতা দেব। তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং সব দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমি সামান্য আদা গ্রেট করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সামান্য জিরে গুঁড়ো দিলাম, সামান্য ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমি সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিয়ে হলুদ দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি মশলাগুলো ভালো করে মেশাচ্ছি, মশলা সব ভাজা ভাজা করছি। সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার মশলাটা আমার ভাজা ভাজা হচ্ছে, আর একটা ছোট টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে মশলার সঙ্গে একদম মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে রান্না করলে পেঁপের ডালনাটা খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, দেখবেন কেরম লাগে খেতে। এবার আমি আলু আর পেঁপে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এবার ভালো করে আমি মশলাটা কষাবো। এখানে আমি আন্দাজ মতো নুন দিলাম আর সামান্য চিনি দিলাম, দিয়ে আমি মশলার সঙ্গে আলু পেঁপে খুব কষিয়ে আমি রান্নাটা করছি। এবার 3 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম, আর এর মধ্যে ঢাকনা খুলে আমি তার মধ্যে ভেজানো ছোলা দিয়ে দিয়েছি। ভেজানো ছোলা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। মশলাটা আমার ভালো করে ভাজা ভাজা করার জন্য, আর সেদ্ধ তো আলু পেঁপে হয়েই গেছে, আগে তো হাফ বয়েল করেই নিয়েছিলাম, আর এই জন্য আমি নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে গরম জল দেব। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। আর আমি 5 মিনিটের জন্য গ্যাসের বার্নারটা সিম করে ঢেকে দিয়েছিলাম। আমার পেঁপের ডালনা হয়ে গেছে। আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। গরম মশলা দিলাম আর ঘি দিলাম। লাইক, শেয়ার, কমেন্ট করবেন।